وسلم من كسر سواد قوم فهو منهم وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দিনাজপুর সরকারি কলেজ কর্তৃক আয়োজিত বিশেষ ইলমি কথোপকথনের সম্মানিত সভাপতি আমাদের প্রিন্সিপাল মহোদয়, আমাদের সম্মানিত মাহতাব আলী স্যার, আমাদের বন্ধু বান্ধব, বিশেষ করে এই কলেজের শিক্ষার্থী ছেলে ও মেয়ে প্রত্যেকের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা অত্যন্ত মেহেরবানি করে দুনিয়ার হাজারো ব্যস্ততার থেকে মুক্ত করে আল্লাহর যে অমূল্যবান হায়াতকে দীর্ঘায়িত করে এ পর্যন্ত সুস্থ সবল রেখে আল্লাহর ভয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য দিনের উপরে চলার জন্য ওয়াদাবদ্ধ হয়ে আমরা আল্লাহর ঘরে একত্রিত হইতে পেরেছি। সে মহান মহিয়ান আল্লাহ তাআলার জন্য আমরা কালিমাতু শুকর আদায় করতে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মেহমান আসা পর্যন্ত অল্প কিছু জরুরি কথা আমি যুবক ভাইদেরকে, বিশেষ করে পর্দার আড়ালে আমার মা বোনদেরকে আমি অনুরোধ করব মনোযোগী হওয়ার জন্য। আমাদের কাঙ্ক্ষিত মেহমান অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। প্রথমত আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা এই প্রোগ্রামের আয়োজন কেন করলাম, আমাদের উদ্দেশ্যটা কি? জবাব তো এটাই আসবে, উত্তর তো এটাই আসবে যে আমরা প্রত্যেকেই প্রকৃত মুসলমান হতে চাই। কথা ঠিক না? প্রকৃত মুসলমান হতে চাই। এই নিয়মটাকে আমরা সামনে রেখে আমরা একেবারে খামোশ হয়ে যাব। এই জায়গাটা অন্যান্য সাধারণ জায়গার মতো না, অন্যান্য প্রোগ্রামের মতো এই প্রোগ্রামটা না। আমি এসে পরে উপলব্ধি করলাম, আমি এখানে যোগদান করার পরে আমি আমাকে আল্লাহর তরফ থেকে বিশেষ একটা নিয়ামত প্রাপ্ত হয়েছি। এজন্য আমি শুকরিয়া আদান বলতেছি আলহামদুলিল্লাহ। এই প্রোগ্রামের অনেক কিছু বৈশিষ্ট্য, তার মধ্যে প্রথমত তো এইটা যেটা আল্লাহর ঘর, গতানুগতিক না। এখান থেকে নিয়ে একদম আরশে আজিম পর্যন্ত পুরোটাই মসজিদ, পুরোটাই মসজিদ। এই মসজিদের আদব রক্ষা করা আমাদের প্রত্যেকের জন্য কর্তব্য। এটা মুসলমানের কাজ, এটা মুসলমানদের কাজ। যদি কেউ মসজিদের আদব রক্ষা না করে তাহলে ইমানের সমস্যা হবে, আমলের সমস্যা হবে। এই জন্য আমরা স্বেচ্ছাসেবকদেরকে এবং প্রত্যেক যুবককেই আমি অনুরোধ করব, আমরা মসজিদের আদব রক্ষা করব। যেন আমরা পরিপূর্ণ যেন মুসলমান হইতে পারি, আমরা যেন পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যাইতে পারি, আল্লাহর দরবারে যেন প্রকৃত মুসলমান হিসেবে আল্লাহ কবুল করেন। এই প্রোগ্রামের আমাদের মেন উদ্দেশ্য এটাই। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। দ্বিতীয় কথা, আমরা প্রত্যেকেই কোরআনের সন্তান। কি কথা ঠিক না? প্রত্যেকেই আমরা কোরআনের সন্তান। আমাদের জন্মটা কোরআনের উপরে হয়েছে, আমাদের মৃত্যুটা আবার কোরআনের উপরেই। যখন একটা সন্তান জন্মগ্রহণ করে তখন তাকে ডান কানে আযান, বাম কানে ইকামত, সুন্দর নাম রাখা হয়। সাধ্য মোতাবেক এটাকে আকিকা দিয়া হুজুরের থেকে নাম সিলেক্ট করা হয়। এগুলো আমরা সব করি। আবার ঠিক যখন মারা যায় এ পর্যন্ত এমন লোক পাওয়া যায় নাই যে কোন লোক এমন বলেছে যে আমার দলের নীতিতে তাকে কাফন পরাও। আমি যে দল করতাম, আমি যে মত নিয়ে চলতাম, এই মতের উপরে, এই দলের উপরেই একে জানাজা পড়ানো হোক, সেভাবে দাফন করা হোক।
এ পর্যন্ত কেউ বলে নাই, কিয়ামত পর্যন্ত মনে হয় কেউ বলবে না। কেন? আমাদের জন্মটা কোরআনের উপরে, এজন্য কোরআনের নিয়ম মোতাবেক ডান কানে আযান, বাম কানে ইকামত হয়। আবার সেই অনুপাতে 3 কাপড় 5 কাপড় দিয়া হুজুরের মৌলবীদের নিয়ম সিস্টেমেই তাকে জানাজা করে দাফন করা হয়। কথা ঠিক না? এগুলো সব ঠিক আছে, কিন্তু সব ভেজাল মাঝখানে, সব ভেজাল হয় মাঝখানে। আর মাঝখানের ভেজালটাকে ঠিক করার জন্যই এই ধরনের প্রোগ্রাম। মাঝখানেরটাকে ঠিক করার জন্যই আমাদের ভাই মোহাম্মদ আবু তোহা আদনান সাহেবের আগমন। এটাকে ঠিক করার জন্যই সমস্ত মাদ্রাসার কার্যক্রম, সমস্ত উলামায়ে কেরামের দর্শে কোরআন, তাফসীরুল কোরআন, বিভিন্ন ভাবে এই প্রোগ্রামগুলো এটাই যেন মাঝখানটা ঠিক হয়। মাঝখানটা যখন সমস্যা হয় তখন সবকিছুই সমস্যা হয়ে যায়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বড় হাদিস আসছে, এটা মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা আসছে। এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা বনি আদমকে 4 ভাগে বিভক্ত করে দেখাইছেন। ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা খালাকা ইবনে আদম আলা তাবকাতিন শাত্তা। আল্লাহ তাআলা বনি আদমকে বিভিন্ন ভাবে সৃষ্টি করেছেন। ফামিনহুম মান ইউলাদু কাফিরা ওয়া ইয়াহইয়া কাফিরা ওয়া ইয়ামুতু কাফিরা। এক শ্রেণীর লোক যারা কাফের হয়ে জন্মগ্রহণ করে, কাফের হয়ে জীবন জীবিকা নির্বাহ করে, মানে কাফের অবস্থায় তার দুনিয়ার হায়াত, আবার কাফের হয়ে কবরে চলে যায়। নবীজি বলেন আর দ্বিতীয় পর্যায়ের স্তর এমন, ওয়ামিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু মুমিনা। বিপরীত, এরা ঈমান অবস্থায় জন্ম নিল, ঈমান অবস্থায় জীবন জীবিকা নির্বাহ করলো, এরপরে ঈমান লয়ে কবরে গেল। তৃতীয় নাম্বার স্তর নবীজি বলেন ওয়ামিনহুম মান ইউলাদু কাফিরা ওয়া ইয়াহইয়া কাফিরা ওয়া ইয়ামুতু মুমিনা। কাফের হয়ে জন্মগ্রহণ করেছিল, কাফের হয়ে জীবন জীবিকা নির্বাহ করেছে, সে কোনো না কোনো বিষয়ের উপরে সত্যকে উদ্ঘাটন করে ঈমান নিয়ে এসে আল্লাহকে এক বলে বিশ্বাস করে, নবীজির রিসালাতকে গ্রহণ করে, সে ঈমান লয়া, ঈমানি ঝান্ডা লয়া মুসলমান হয়ে কবরে চলে যায়। এরকম ঘটে। চতুর্থ নম্বর হলো সবচেয়ে কপাল পড়া দুর্ভাগা। নবীজি বলেন ওয়ামিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু কাফিরা। ঈমানদার অবস্থায় জন্মগ্রহণ করেছিল, ঈমানি অবস্থার চেতনা নিয়ে দুনিয়ায় জীবন যাপন করেছিল, কিন্তু কোনো না কোনো বিষয়ে মিস্টেক, সেই মিস্টেকটা সবচেয়ে বড় মিস্টেক, সে ঈমান লয়ে কবরে যাইতে পারে নাই, বেঈমান হয়ে কবরে গেছে। আর প্রথম কারণ এটা উলামায়ে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন যে কোরআনকে বর্জন করা, কোরআনের পথ থেকে দূরে সরে পড়া। সে মুসলমান জন্মগতভাবে, মুসলমানের জীবন মুসলমানের সমাজে থাকে, কিন্তু কোরআনকে গ্রহণ করে নাই, কোরআন শিখেও না, কোরআন বুঝার চেষ্টাও করে না, কোরআন ওয়ালাদের সাথে চলবে সেটার জন্য সে তৈরি না। এজন্য এই ব্যক্তির জন্ম ঈমানদার ছিল, এই ব্যক্তির চলাফেরা ঈমানদারদের সাথে ছিল, কিন্তু কোরআনের উপরে জিন্দেগিটাকে সোজা না করার কারণে সে বেঈমান হয়ে কবরে যায়। বলেন নাউযুবিল্লাহ। আমাদের আজকে এই বড় মাজমা থেকে আমাদের ওয়াদাবদ্ধ হইতে হবে যে আমরা যতদিন চলবো কোরআনের উপরে চলবো ইনশাআল্লাহ। কোরআন যারা শিখেছি এটাকে আরো ভালো করে পড়ে সুন্দর সুন্দর জীবন গঠন করার জন্য সেটা উলামায়ে কেরামের সাথে আমার জীবনকে সাজায় নিব। আর যদি কোরআন না পড়তে পারি তাহলে অবশ্যই আজকের প্রোগ্রাম শেষ হবে, তো তারপর থেকেই আমি শেখা শুরু করব ইনশাআল্লাহ। কোরআনটা তো ভাই পুরো মানব জাতির জন্য কেমন প্রয়োজন, ওই মানব জাতির জন্য কোরআনের কেমন প্রয়োজন এটা আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই। একটা বিশাল মাছ সাগর থেকে ধরা হলো, সেই মাছের বিশালতা কত? ওই এই মাছ হলো 40 কিলোমিটার লম্বা, এত বড় একটা মাছ সাগর থেকে এটাকে পাকড়া করা হলো। বলেন এটা এই মাছটাকে যদি নিয়ে এসে রাখা হয় কতদিন বাঁচতে পারবে? আমার কথা বুঝতেছেন? এই মাছ কতদিন বাঁচবে? 1 ঘন্টাও আশা করা যায় না। মাছের বিশালতা 40 কিলোমিটার, এটা আপনি সাগর থেকে ধরলেন, নিয়ে এসে রাখলেন, 1 ঘন্টা বাঁচানোর সম্ভাবনা নাই। এই মাছের জন্য যেমন পানিটা প্রয়োজন ছিল, আমার আপনার মাথাটা যেমন প্রয়োজন ছিল, আমার আপনার পুরো শরীরের মধ্যে হাতটা যেমন প্রয়োজন, সারা পৃথিবীর জন্য কোরআনে কারীম এর চাইতে বেশি প্রয়োজন।
যে এই কোরআনকে জুড়ে ঠেলে দিবে, সে নিজেকে জুড়ে ঠেলে দিল। এই কোরআন থেকে নিজেকে যে দূরে রাখলো, সে নিজেই দূরে সরে পড়লো। যে কোরআন শিখলো না, কোরআন বুঝলো না, কোরআনের তেলাওয়াত জানলো না, তার জীবন পুরোটাই বৃথা। এজন্য আপনাদের এই যে জাগরণ, ইসলামী জাগরণ, মুসলমানি চেতনা নিয়ে আজকে উজ্জীবিত হওয়া, যেটা আমাদের প্রিন্সিপাল মহোদয় বললেন যে আমরা আগে জানতে পারলে বড় স্পেসে দিতাম। আমি আপনাদের অনুরোধ করব যে এটার উপরেই আল্লাহ আপনাদের প্রত্যেককে কবুল করেন, বলেন আমিন। এখন আমাদের এটা ধরে রাখতে হবে। যদি আমরা এটা ধরে না রাখি তাহলে সব শেষ হয়ে যাবে। যদি ধরে না রাখি, নবীজি হাদিসে বলেছেন মান কাসসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোন সমাবেশের সংখ্যা বাড়ায় দিল যোগদান করে, নবীজি বলেন সে ওই সগোষ্ঠীর মধ্যেই শামিল। সুবহানাল্লাহ। আমি যখন উপস্থিত হইলাম, এখানে জনগোষ্ঠীর একজন সংখ্যা আমি বাড়ায় দিলাম, আপনি উপস্থিত হলেন, আরো বেড়ে গেল। এই জনগোষ্ঠী যারা যে মতলব নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে এখানে একত্রিত হয়েছে, এই সবগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুই একজনের মানসিকতা ডাইরেক্ট ছিল, ভালো ছিল, যারা এখানে সমবেত হয়েছে, প্রত্যেককেই আল্লাহ একেবারে আল্লাহর মহব্বতে কবুল করে এদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। যোগদানটা আল্লাহর জন্য, আশা বসাটা আল্লাহর জন্য। আমাদের এটাকে ধরে রাখতে হবে। আজকে আমরা সবাই যখন আসছি, তখন প্রত্যেকে একত্রিত হয়েছি, এটা ধরে রাখার পিছনে সর্বপ্রথম আপনাদেরকে আমি যে কথাটা বলবো, যে আমরা ইসলামী জাগরণের যত দিক আছে সব দিককে আমরা গ্রহণ করব, এর বাইরের দিক আমরা গ্রহণ করব না। এর বাইরেরটা গ্রহণ করলে এটা থাকে না। যে আওয়ামী লীগ করে সে বিএনপি করতে পারে না, যে বিএনপি করে সে আর জামাত করতে পারে না, যে তাবলীগ করে সে আর কখনো ইসলাম বিরোধী কাজ করতে পারে না। কথা ঠিক না ঠিক? আরে এই জায়গায় যে ইসলামিক চেতনা নিয়ে আমরা একত্রিত হইলাম, যেভাবে দ্বীনে ইসলামের মন মানসিকতা নিয়ে একত্রিত হইলাম, এইরকম মন মানসিকতা থাকার পরে মুসলমানের কোন সন্তান, কোন শিক্ষার্থী ইমানদার, কোন কনসার্টে, কোন গান বাজনায় কাউকে আমরা দেখতে চাই না। এটা প্রমাণবদ্ধ হতে হবে। এটাকে আমাদের ধরে যদি আমরা রাখতে পারি, তাহলে এই জাগরণটা মনোযোগ আমরা এই জাগরণটা যদি আমরা ধরে রাখতে পারি, শুধু এই কলেজ না, শুধু আমাদের এই দেশ না, সারা পৃথিবী এই যুবকরা ইসলামের সাড়া দিয়া, আল্লাহর মাগফিরাত আর রহমত দিয়া সামনে আগাইতে থাকবে ইনশাআল্লাহ। 18 নম্বর সূরা, সূরা কাহফে আমি তখন 15 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকদের কাহিনী তুলে ধরেছেন। এটার পরে কি 6 তারিখ আমি আপনাদেরকে ওই যুবকের কোন মানসিকতা উজ্জীবিত করতে চাই। মনোযোগ ভাই, আওয়াজ করবেন না। আমি আপনাদেরকে ওই যুবকের চেতনা উজ্জীবিত করতে চাই। আমি সাহাবী হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা ওই যুবকের মেজাজে উত্তীর্ণ করতে চাই। আমি চাই যে আমাদের যুবকরা সেই কোরআন ওয়ালাদের আর সুন্নাত ওয়ালাদের মেজাজ নিয়ে যেমন নেমেছিলেন আমাদের এই এরিয়ায় ইসলামী জাগরণ নিয়ে, সেই সমস্ত যুবকদের মেজাজে উত্তীর্ণ হইতে চাই ইনশাআল্লাহ। এই এরিয়ায় নয়, দিনাজপুর নয়, রংপুর নয়, সারা বাংলাদেশ থেকে নাস্তিকের মতটা বিদায় নিতে বাধ্য হবে। এর উপরে আমাদের শপথ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ইন্নাহুম ফিদিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। মাত্র যুবক 7জন যুবক, এরা পরামর্শ করে একত্রিত হয় নাই, একজন করে ওই চৌরাস্তায় গাছের নিচে জমা হয়েছিল, একজন করে। সবাই পরামর্শ করার সময় পায় নাই, বসে মিটিং করার সময় পায় নাই, সবাই একত্রিত হয়ে জাগরণ তৈরি করবে সেটার সময় পায় নাই। কি
একজন একজন করে একত্রিত হয়েছিল, কিন্তু প্রত্যেকের মেজাজে ছিল যে এই কুফরি মতবাদ মানি না, এই শিরকি আমরা গ্রহণ করতে রাজি নয়, আমরা কোনো মূর্তির পূজা করতে রাজি নয়, আগুনকে পূজা করতে রাজি নয়। এমন করে মেলাকে বর্জন করে, কুফরিকে বর্জন করে, তাগুতকে বর্জন করে এরা চৌরাস্তায় গাছের নিচে একত্রিত হয়েছে। একজন প্রথমে একজন গেছে, তারপরে আরেকজন গেছে, তারপরে আরেকজন গেছে, এমন করতে করতে 7 জন গেছে কোরআনের আলোচনা। পরে 8 নাম্বার কুকুরে গেছে। এই জায়গায় একত্রিত হয়েছে, কেউ কথা বলে না, চুপচাপ। কথা বললেই সরকারি কোনো আমরা জেনে ফেলে কিনা, আর তারা আমাদেরকে গ্রেফতার করে নিয়ে যায় কিনা, এই রকমের ভয় দিলে ছিল না। কিন্তু আল্লাহর পক্ষ থেকে বিশেষ দিলে মোহাব্বত ছিল যে আল্লাহ আপনার জন্য প্রতিবাদ করেছি, আপনার জন্য কুফরিকে না বলেছি, আপনি হেফাজত করবেন। কিভাবে করবেন? আপনি করবেন, আমার জানা না হয়। ইমানি হিসাবে এরকমই হয়। ইমানি চেতনা নিয়ে যে সামনে আগায় তাদের হিসাবটা এইরকমই হয়। কিন্তু আমরা ইমানি চেতনা নিয়ে আগাইতে বাধা হয়ে যায়, আমাদের সমস্যা হয়ে যায়। সমস্যা হয়ে যায় এই জন্যই যে আমি কোরআন সহি করে পড়তে পারি না, কোরআন দিক নির্দেশনা সহি করে আমার জানা নাই। কেউ নারায়ে তাকবীর দিল, আমি দৌড় দিলাম, তো কিছুক্ষণ পরে এটা বাধা হয়ে যায়। কথা কোন ঠিক না নাকি? আমাদের সমস্যাটা তো এরকমই, এরকমই সমস্যা আমাদের বাংলাদেশে দেখা দেয়। বাস কেউ কোনো কিছু করলো, বাধা দিল আর থেমে গেল। কিন্তু কোন ফিলিস্তিনিকে আপনি দেখবেন না যে কোন তৌহিদের ঝান্ডা নিয়ে সামনে আগাইছে, পিছিয়ে আসছে। কোন তালেবানকে দেখবেন না, কোন কওমি মাদ্রাসার আলেমকে দেখবেন না হকের ঝান্ডা নিয়ে সামনে আগাবে, পিছপা হতে দেখবেন না। আমাদের এই রকম প্রমাণ আমার বাংলার জমিনে হাজার হাজার আলেম দিয়েছে, কোরআনের আওয়াজ নিয়ে সামনে গিয়েছে, এক মুহূর্তের জন্য পিছিয়ে আসতে বাধ্য হয় না। এটা তো হকের আওয়াজ। এই হকের আওয়াজকে থামানোর কোনো ক্ষমতা এ পর্যন্ত বাংলার জমিনে কারো এ পর্যন্ত হয় নাই। ছিল অল্প একটু, কিন্তু এই লাঠি নাই, কিছু নাই। আপনাদের মতো কয়েকজন লোক কলেজে এখন আওয়াজ দিছে, ফালাইতে বাধ্য হয়েছে। কথা কোন ঠিক না বেঠে? কোরআনের শত্রু, আলেমদের শত্রু বাংলার জমিনে তার কবর পর্যন্ত হবে না ইনশাআল্লাহ। এ কথা ক্লিয়ার। কবরও হবে না, কবরের মাটিও হবে না। কেন? এটা এমন পর্যায়ে গিয়েছিল যে পর্যায়টা কোরআনের বাইরে, কোরআনের বিরুদ্ধে, কোরআনের আলোর বাইরে আলো জ্বালাইতে চাইছে। এই জন্য এই দশা। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, কোরআনই পুরা জিন্দেগি যাপন করার জন্য এখনই আপনি ওয়াদাবদ্ধ হন। ইনশাআল্লাহ আপনার এই পড়ালেখা সেটা মুসলমান ডাক্তার বানাবে, মুসলমান ইঞ্জিনিয়ার বানাবে, আমাদের প্রিন্সিপাল মহোদয়ের মতো মুসলমান এমন একজন প্রফেসর বানাবে। কথা কোন ঠিক? এটার জন্য আপনাকে কোরআনের দর্শ নিতে হবে। সুবর্ণ সুযোগ এখন আমাদের এই জায়গায় কোরআনের দর্শ হয়, আরো বিভিন্ন জায়গায় হয়। আর যদি তাফসীর নিতে হয় তাহলে আমাদের এই বালুয়াডাঙ্গা দোতলা মসজিদে এই যে মাহদারুল ইসলাম আমরা ওখানে বসে, আমরা ওখানে তাফসীর করি, তাহলে তাফসীর নিতে পারবেন। কোরআনের সহিহ তেলাওয়াত হয়ে গেলে তাফসীর ওখান থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ। এই চেতনা নিয়ে সামনের দিকে আগান। আমরা চাই আমাদের এই স্বতন্ত্র রাষ্ট্র, সার্বভৌমত্ব, কোন শগুন, কোন শ্রীগাল, কোন কাউয়া আমার এই দেশের সার্বভৌমত্ব নষ্ট করার পায়তারা করলে তাকে রুখে দেব। এটা একমাত্র সম্ভব এটা যুবক মুসলমান নিয়ে, মুসলমান যুবক নিয়ে এটা সম্ভব। যদি মুসলমান যুবক না হয় তাহলে ওকে দিয়ে আগানো সম্ভব নয়। কথা কোন ঠিক না ঠিক? এজন্য আমাদের মাকসাদ কি? মুসলমান, পরিপূর্ণ মুসলমান হব। আমাদের ভাইজান আসবে, কথাগুলো বলবেন, দিলে শুনবো, দিলে এটা জীবনে বাস্তবায়ন করব, বাহিরে যাব না। আপনাদের কাছে উদাত্ত আহ্বান, এই প্রতিষ্ঠানে কোন সময় গান হবে, কোন সময় কনসার্ট হবে, কোন সময় নারী নাচাবে, বিধানগুলি দেখাবো। কথা কোন ঠিক না? এটা আমার ইমানি চেতনা। আমি মুসলমান, আমি মুসলমানের এরিয়ায় থাকি, আমি কখনো মুসলমানের এরিয়ায় বাহিরে যাব না। ওটা ইন্ডিয়া নিয়ে দেখো। কথা কোন ঠিক না? বেঠিক? যেটা করতে চাচ্ছ সেটা বাঙালির দেশে হবে না, সেটা ইন্ডিয়ায় করো। সেটা বলতে হবে মুসলমানের জমিনে নয়, সেটা বাহিরে। আগে ফেসিবাদ করেছিল, এখন আমরা নতুন করে দেশ ফিরে পেয়েছি। মুসলমানের কলেজে, মুসলমানের এরিয়ায় কোনো কনসার্ট হবে না।
যুবক বন্ধবদ্ধ, যুবক তৈরি, ইনশাআল্লাহ ভাই, জোরে 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 ইনশাআল্লাহ। আমি আমার পলিটেকনিক্যালে ছাত্র মহোদয় আসছে এখানে, কলিজার টুকরা। পলিটেকনিক্যালে আমি জুমা রমজানের পর থেকে শুরু করেছি। এই সরকার বিদায় হওয়ার আগে আমি 5টা জুমা পড়াইছি। আমাকে 50টা পুলিশ দিয়ে ব্যারিকেড করে রাখা হয়েছিল, গোলা আটকায় রাখার মতো, কিন্তু আমাদের হক কথা আটকায় রাখতে পারে নাই। ডাইরেক্ট কোরআনের হিসাব, ঋতু বাইগিনালির নাসি ওয়ালা তাকতুমুনা, মানুষের জন্য আপনি স্পষ্ট করে বলে দেন, গোপন করার সুযোগ নাই। ওলামায়ে হক্কানিরা গোপন করতে পারে না, এটাকে কখনো এড়িয়ে যাইতে পারে না। এখন আমরা স্পষ্ট বলেছি, আজকে সে এরিয়া আমাদের অনেক ছাত্র ভাই এই জায়গায় উপস্থিত হয়েছে। আমরা আপনাদেরকেও অনুরোধ করব, ওই জায়গায় যেমন কোন কনসার্টকে আমরা একেবারে বন্ধ করে দিয়েছি, কোন গানকে বন্ধ করে দিয়েছি, আপনাদের কাছে উদাত্ত আহ্বান, এগুলো চলবে না। জেনাকে প্রমোট করে সংক্রমণ বাড়ায় দিবে, এগুলো কোনো কাজের সাথে আমরা জড়িত না। কথা কোন ঠিক না? এই এখন কি ঠিক করে না, ওরাও থাকবে, ওরাও থাকবে, আমরাও থাকবো, তারাও করবে, আমরাও করবো। কিন্তু আমি মুসলমান, আমার চেতনা আলাদা, আমার চেতনা আলাদা। আমার কাছে নারী আসবে তো নিরাপদ পাবে, যুবকের কাছে দাঁড়াবে তো নিরাপত্তা পাবে, এটাই বাস্তবতা। আজকে আমরা কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেছি, কুকুরের চাইতে নিকৃষ্ট। তার প্রমাণ দেখেন, আমাকে একজন সুন্দর করে বুঝাইছে, আমি ওর কথা শুনে একদম হতভম্ব হয়ে গেছি। ওই লোকটা বলতেছে, হুজুর এই যে ফেসিবাদ পালানোর আগে, অল্প কিছুদিন আগে, রাত 1টার দিকে আমি টার্মিনালে নামছি, যাবো এখন আমি হাউজিং মোড়ের দিকে। তো টার্মিনালে, ভাই মনোযোগ, টার্মিনালে নামছি, আমি যাবো হাউজিং মোড়ের দিকে। তো টার্মিনালে নামার পর কিছু দূর যাইতেই এতগুলো কুকুর মহারাজা মোড়ে আমাকে ধরলো, একদম বিপদে পড়ে গেলাম। রাত অনেক বেশি, কুকুরের আমদানি বেশি ছিল, এই কথা ঠিক না? ঠিক এখনো আছে কিনা? প্রচুর কুকুরের আমদানি। এই কুকুরগুলোকে কিভাবে টেকিং দিব? তো ওই ছোটকালে পড়েছিলাম, হুজুর বলেছিল ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, এটা বললে কুকুর চলে যায়। আমি ইন্না লিল্লাহ বললাম, এটা পড়লাম, তো কিছুক্ষণ পর দেখলাম আসলে এই কুকুরগুলো ছাইটে গেল। তারপরে সামনের দিকে গেলাম, যে ওই যে কুকুর মুন্ডুর মোড়ে ওই ভাগে আবার কতগুলো কুকুর দৌড়ায় আসছে, একবারে আটশোটা হয়ে গেলাম। পরে আবার এই দোয়া পড়া শুরু করলাম, বাস কিছুক্ষণের মধ্যেই এখন দেখলাম যে এরাও চলে গেল। ফুলবাড়ি বাস স্ট্যান্ড যখন গেছি, যাওয়ার পরে দেখলাম কয়েকজন আসছে দৌড়ায়, এসে আমাকে ধরে ফেলছে, বলে ব্যাগে কি আছে, পকেটে কি আছে, বাইর কর। আমি 2 জায়গায় দোয়া করছি, দোয়া মুখস্থ হয়ে গেছে না, ওই দোয়াগুলো পড়া শুরু করলাম। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাকিলিল কাফিরিনা মিনহুম রাইদা, যা আছে সব পড়া শুরু করছি। এরা এখন বলে কয় ওগুলো দিয়ে কাজ হবে না, যা আছে তাই বের করেন, দ্রুত বের করেন। ওগুলো দোয়া আমরা বহুত জানি, বহুত শুনছি। তাবলীগের কোন দোয়া দিয়া, হেফাজতের কোন দোয়া দিয়া, জামাতের কোন দোয়া দিয়া কাজ হবে না, যা আছে ফটাফট বের কর। ইতিমধ্যে আমি দেখি যে হুজুরদের এক মাইক্রো কোথা থেকে যেন হঠাৎ ওই জায়গায় চলে আসলো, আমিও সালাম দিয়ে ফেললাম। এখন দেখি সব নিউটন মাদ্রাসার হুজুর। হুজুর কোথায় গেছিলেন? কয় আমরা একটা মাহফিলে গেছিলাম। এবার এতক্ষণ পর আমি মানুষের সাথে মোলাকাত হলো, আমাকে নিরাপত্তার সহিত দিয়া মাদ্রাসায় মেহমানখানায় ঘুমাইলো, আমাকে নাস্তাও সকালে করাইলো, তারপর অটো ধরায় বাড়ি পৌঁছাই দিল। আমি দেখলাম যে পৃথিবীর কুকুর আছে, কুকুরের চাইতে নির্দিষ্ট কিছু লোক আছে যারা রাত্রে চিন্তায় লিপ্ত হয়ে যায়, মানুষের পকেট চুরি করে। প্রকৃত মানুষ থাকে মাদ্রাসা, ঠিক না ঠিক? এই কোরআনের তালিম যার কাছে আসে, সে প্রকৃত মানুষ হতে বাধ্য, যে কোরআন সহি করবে, কোরআন জিন্দেগি যাপন করবে, আলেমদের সাথে চলবে, সেই এরিয়ায় মাদ্রাসা হইতে বাধ্য। কথা ঠিক না ঠিক? কিছু লোকের সুলকানি হয়ে গেছে, অ্যালার্জি। আপনি অ্যালার্জির ট্যাবলেট খান, আপনি অ্যালার্জির ভ্যাকসিন নেন। ভাই এখন কলেজ ভার্সিটি মাদ্রাসা হয়ে গেছে। কলেজ ভার্সিটি মাদ্রাসা হলে তোমার কোথায় চুলকায়? কলেজ ভার্সিটি মাদ্রাসা হয়ে গেলে দুর্নীতি মুক্ত দেশ হবে। কথা কোন ঠিক না ঠিক? এই দেশের থেকে বিদেশে টাকা পাচার হবে না। এই দেশ থেকে কোন দিনের জন্য বিদেশে আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করবে কোন রকমের পদক্ষেপ হতে দিবে না, কেন সে কোরআনের উপরে চলে। কথা কোন ঠিক না ঠিক?
জীবনিয়া দরবার শরীফ বের হইছে, জানেন নাকি? জীবনিয়া দরবার শরীফ। আশ্চর্য ব্যাপার, আমরা মানুষ আছি পাগল। আমাদের বড় সমস্যা হলো আমরা কোরআন হাদিসের জ্ঞান কার কাছ থেকে নিব, এটাও আমরা বুঝি না। আমাদের সমস্যা এইটা, একজন মুফতি সাহেবের থেকে আমরা ফতোয়া নিব, এটাও আমরা বুঝি না। আচ্ছা, দুনিয়ার ব্যাপারে তো আমরা বুঝি যে আমাদের ইঞ্জিনিয়ারের প্ল্যান মোতাবেক আমাদের বিল্ডিং বানাইতে হবে, কি কথা ঠিক না? আমাদের ডাক্তারের কাছে যে আমাদের চিকিৎসা নিয়ে আমাদের সুস্থ হতে হবে, এটাই যদি বুঝি, তাহলে একজন ধর্মীয় বিষয়ে ধর্মীয় জ্ঞান রাখে তার কাছে যে আমার প্রশ্ন করতে হবে, তার থেকে সমাধান নিতে হবে, না নিয়ে এই জীবনিয়া দরবার শরীফের কাছে যে এক গাঁজা খোর, ফেসবুকে সার্চ দিয়ে দেখবেন, ওই গাঁজা খায়। এই গাঁজা করতে বলতেছে, বাবা আমাদের এরিয়া মাজারগুলো ভাঙা হচ্ছে, মাজারগুলো সব শেষ করে দেওয়া হচ্ছে, কোরআন হাদিসের দৃষ্টিতে আমাদের কিছু বুঝায় না। এই যে কথা বললো, আমি 25 বছর পড়াশোনা করে এই ধরনের কথা কোরআন হাদিসের কোথাও পাই না। এই দেখুন বলতেছে, কবর তো দুই রকম, কবর হলো হাকিকি আর কবর হলো বাতিনি জাহিরি। কবরের পরিচয় দিতেছে যে আমাদের এই কবরগুলা জাহিরি কবর, কিন্তু বাতিনি কবর তো আল্লাহ ওয়ালা এখানে শুয়ে আছে, যখন যা চাওয়া যায় তাই পাওয়া যাবে। বলেন নাউযুবিল্লাহ। এই ভিডিওটাকে বুস্ট করা হচ্ছে, এটাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমাদের সমস্ত যুবকের দায়িত্ব আলেম ওলামাকে সঙ্গী বানায়া, আলেম ওলামার ছাত্র হয়া ইসলাম বিরোধী যত অপকর্ম আসবে, ইসলামের বিরুদ্ধে যত শক্তি দাঁড়াবে, আমি যুবক ভাইদেরকে আবার পুনরায় হুসেন আহমদ মাদারীর মেজাজে উজ্জীবিত হইতে আমি অনুরোধ করব আমাদের ভাই মোহাম্মদ আবু তোহা আদনানের মেজাজের আবার উত্তীর্ণ হওয়ার জন্য, যে এরিয়ায় বাতিল থাকবে, যে এরিয়ায় ইসলামের বিরুদ্ধে শক্তি থাকবে, সমস্ত মিলিত হয়ে আমরা এই ক্ষমতাকে রুখে দিব। কথা কোন ঠিক না বেটি? যা করবে অন্য জায়গায় যা করো, ইসলামের নাম দিয়ে করিও না, এমনি করো। কথার কথা দেখেন, আমাদের মহারাজা মোড়ে গরুর গোশত বিক্রি হয় না? তুমি গরুর গোশত বলে বিক্রি করো, কুকুরের গোশত গরুর গোশত বলে বিক্রি করিও না। কথা ঠিক না বেটি? তুমি বলো এটা কুকুরের গোশত, কেউ কিনলে কিনবে, না কিনলে না কিনবে, করো। কিন্তু কুকুরের গোশত, শুকুরের গোশতকে, কোন হারাম প্রাণীর গোশতকে গরু বলে চালায় দেওয়ার সুযোগ নাই। তুমি দিন জানো না, ইসলাম বুঝো না, শরীয়ত বুঝো না, এটাকে শরীয়ত বলে চালায় দিলে তোমাকে খবর করে ছাড়বো। কথা কোন ঠিক না বেঠি? এজন্য আমি যুবকদেরকে উদ্বুদ্ধ হওয়ার জন্য, ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি বিশেষ অনুরোধ করব, এই জীবনিয়া দরবার শরীফ, এইরকম আরো দরবার, বাবার দরবার, খাজার দরবার, কোন দরবার যেন আমার বাংলার জমিনে না থাকে। ইসলাম বিদ্বেষী কোন কার্যক্রম এই জমিনে আর আমরা রাখতে দিব না। কথা কোন ঠিক না বেঠি?